সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় একটি বিশেষ আয়োজন অনুষ্ঠিত হল ফতুল্লা থানায়। ফতুল্লা থানা বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এই আয়োজনটি অনুষ্ঠিত হয় আজ জোহরের নামাজের পর ফতুল্লা থানাধীন নয়ামাটি এলাকায়। ফতুল্লা থানা বিএনপি সভাপতি শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান রনি এবং ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম মাতবর। উপস্থিত সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। এতটা কষ্টকর সময় আমাদের জীবনে আমরা কখনো পার করি নাই। সারা বাংলাদেশের দৃষ্টি, 18 কোটি মানুষের দৃষ্টি এখন এভার কেয়ার হসপিটালের দিকে। সমস্ত বাংলাদেশ যেন স্থবির হয়ে গেছে, সমস্ত অনুষ্ঠানাদি বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র একটাই চিন্তা, দেশনেত্রী যিনি দেশের জন্য এত কষ্ট করলেন, এত ত্যাগ স্বীকার করলেন, দেশের এই ক্রান্তি লগ্নে যে অধিকারের জন্য তিনি জেল খাটলেন, জীবন মরণ সন্ধিক্ষণে পৌঁছালেন, যে ভোটের অধিকার আদায়ের জন্য তিনি জীবন বাজি রাখলেন, তার পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থেকেও কোনোদিন মাথা নত করেন নাই, জেলে গিয়েও মাথা নত করেন নাই, অসুস্থ হয়েও মাথা নত করেন নাই। স্বৈরাচারের সঙ্গে কোনোভাবেই তিনি আপোষ করেন নাই। চাইলে যখন তিনি অসুস্থ হলেন, তিনি চাইলে স্বৈরাচারের সঙ্গে, ফ্যাসিস্টের সঙ্গে কথা বলে তিনি বিদেশে চিকিৎসা নিতে পারতেন, তাহলে এতটা অসুস্থ তিনি আজকে হতেন না। আজকে তার অনেক ভালো ভালো চিকিৎসা হচ্ছে। পৃথিবীর সমস্ত বড় বড় ডাক্তাররা আজকে কেউ উপস্থিত হয়ে, কেউ অনলাইনে যুক্ত হয়ে আমাদের দেশের বিশেষজ্ঞ ডক্টরদের সঙ্গে তারা বোর্ড মিটিং করে কখন কি প্রয়োজন হবে তার চিকিৎসা করছেন। আপনারা দেখেছেন 111-এর সময় তার উপরে অনেক চাপ ছিল দেশের বাইরে যাওয়ার জন্য। সে বলেছে এই দেশে আমার, এই দেশের জনগণ ছেড়ে আমি কোথাও যাব না। তারপরে তাকে জেলে যেতে হয়েছে, তারপরে সে আপোষ করে নেই। আজকে এই অসুস্থতা অবস্থা আমরা ইতিমধ্যে দেখেছি। আমাদের যারা বিরোধী দল আপনি করছেন তারাও তার জন্য দোয়া করছেন, তাকে নিয়ে কোনো বিতর্ক নেই। আমরা গর্ববোধ করি যে আমরা এমন একটি দল করি, এমন একজন নেত্রী এদেশে জন্ম নিয়েছেন যে যার জন্য আজকে প্রতিটা পাড়া মহল্লায় দলমত নির্বিশেষে আপনারা তার জন্য দোয়া করছেন। আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশের কল্যাণে ওনাকে রেখে যাবেন। মানুষের আজকে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সবাই মানে কি যে একটা অবস্থা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজকে ভারাক্রান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অবস্থা শুনে। তো আমরা আমাদের আল্লাহর কাছে দোয়া ছাড়া আর কিছু করার হয়তো বা এই মুহূর্তে আমাদের কিছু নাই।